আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমড়া চচ্চড়ি করব। জানি না আপনারা খেয়েছেন কিনা কিন্তু অনেক ভালো লাগে এটা খেতে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যারা টক আর ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট বি অনেক ভালো লাগবে। তো এখন আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। আর এর ভিতরে আরেকটা মসলা দিলে বেশি ভালো লাগে, তো আমার বাসায় ছিল না দেখে আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন। সরিষা বাটা, সরিষা বাটাটা যদি এর ভিতরে দেওয়া যায় অনেক ভালো লাগে আমড়াটা খেতে। তো এরপর আমি মসলাটা ভালো করে নেড়েচেড়ে নিব। এর ভিতরে সামান্য কিছু পানি দিব। দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো মসলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব এর ভিতরে। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এর জন্য আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। কষানো হলে আমি এখানে সামান্য কিছু পানি দিব। এই পানিটা কষানোর জন্য দিব, মানে ঝোলের জন্য না। তো আমি এখন এটা আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঁচা করে এই তো পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে ভালো করে কষিয়ে নিব আমড়াগুলা। তো কষানো হলে ভালো করে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে দিব। তো এই তো বলক এসে গিয়েছে। আমি এখন এটা ভালো করে রান্না করে নিব। এটা ঝোল খায় না, মানে একদম পুরা হবে, এর জন্য ভালো লাগে। তো এরপর আমি এখন একদম ঝোল শুকিয়ে নিয়েছি, নিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একদম পুরা করে নিব। তো এই তো আমার আমড়ার ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।